عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك إلى آخر الآية صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام والسلطان أخوان توأم لا يصلح واحد منهما إلا بصاحبه أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার আলমার্কা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক এবং উপস্থিত রয়েছেন আমার সম্মানিত ওস্তাদ বিন্দু এবং সামনে বসা ছোট বড় ভাই বন্ধুগণ সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করেছি নির্ধারিত বক্তৃতা। প্রিয় উপস্থিতি, আজ আমি অনুষ্ঠান কর্তৃপক্ষ যে বিষয়টি নির্ধারণ দিয়েছেন তা হলো গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান সংবিধানের আলোকে ইসলাম প্রতিষ্ঠা করা কি সম্ভব, এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার ফয়সালা ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমে জানা যাক ইসলামের প্রতিষ্ঠার রাজনীতি ও গণতান্ত্রিক রাজনীতি কাকে বলে। ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি হলো রাষ্ট্রীয় সংবিধান হিসাবে কোরআন ও সুন্নাহকে সাংবিধানিক রূপ দেওয়া প্রতিষ্ঠা করা। পক্ষান্তরে গণতান্ত্রিক রাজনীতি হলো জন লকের গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি যা পূর্ণ মানব গঠিত এবং ইসলামকে ধ্বংস করার জন্য যার উদ্ভাবন আর যাকে শক্তিশালী করেছেন আব্রাহাম লিঙ্কন। অন্যভাবে বলা যায় জনগণের মতামত ভোট ও অংশগ্রহণের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার রাজনীতি। এবারে গণতান্ত্রিক রাজনীতির রূপরেখা বাস্তবায়নে আলোচনা করেছি। যদি দেশের কোন নাগরিক পার্লামেন্ট সদস্য হতে চায় প্রথমে তাকে নমিনেশন ক্রয় করতে ইসির কাছ থেকে, ইসি করতে তত্ত্বাবধায়ক সরকার থেকে, তত্ত্বাবধায়ক করতে 72 সংবিধান থেকে। এবার আপনি পুরো হিসাব মিলিয়ে নিতে পারেন, তা হলো 71 যুদ্ধ থেকে 72 সংবিধান, 72 সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন কমিশন, আর ইলেকশন কমিশনের সমস্ত শর্ত মেনে একজন নাগরিক নমিনেশন ক্রয় করার মাধ্যমে জনগণের ভোটে বিজিত হয়ে এমপি হওয়া মানে সে 72 সংবিধান আগে এমপি হলো। সুতরাং আপনি যে সংবিধান আগে এমপি হলেন সেই সংবিধানকে বাতিল করা মানে আমরা এমপিত্ব বাতিল হয়ে যা। এখন এই সংবিধান আলোকে যারা এমপি মন্ত্রী হয়ে যারা সংসদে বক্তব্য দেয় তারা জাতির বক্তব্য তাদের ইসলাম প্রতিষ্ঠা করবে, তারা জাতির সাথে ধোঁকা প্রতারণা গাদ্দারি ছাড়া কিছুই করে না। প্রিয় উপস্থিতি, এবারে সংবিধান পরিবর্তন ইতিহাস জেনে নেই। অখণ্ড ভারত থেকে 14 আগস্ট 1947 সালে বিভক্ত হয়ে পাকিস্তান নতুন সংবিধান তৈরি হয়েছিল। 23 সেপ্টেম্বর 1932 সালে 1932 সালে সৌদি আরব সাম্রাজ্যবাদ থেকে মুক্ত হয়ে স্বাধীন এক রাষ্ট্র হিসেবে পরিচিত হয়। ইরানে 1979 সালে নতুন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংবিধান তৈরি করা হয়। তুরস্ক আনুষ্ঠানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠা করার জন্য সংবিধান তৈরি করা হয়। সুতরাং যখনই কারো রাষ্ট্র নতুন সংবিধান তৈরি করতে হয় তখন তাদেরকে নতুন সংবিধান করার জন্য যুদ্ধ সংগ্রাম করতে হয়, আর যুদ্ধ সংগ্রাম ছাড়া কোনো রকম ভাবে সংবিধান তৈরি করা যায় না। প্রিয় উপস্থিতি, এবার কথা হলো যে সংবিধান আলোকে আপনি এমপি হলেন সেই সংবিধানকে বাতিল করতে চান মানে আপনার এমপিত্ব বাতিল হয়ে যাওয়া। আসুন এবারে জেনে নিই আমাদের কি করণীয়। ইসলামের সাথে কোরআনের সম্পর্ক আছে কিনা আর কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আল্লাহু তাআলা কোরআনে কারীমে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি বানাতে চাই। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন অনুযায়ী রাষ্ট্রপতি হুকুম দিয়ে বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি মা আরাকাল্লাহ, হে নবী আমি আপনার প্রতি যথাযথভাবে কোরআনকে নাযিল করেছি যাতে করে আপনি মানুষের মাঝে শাসন কার্য পরিচালনা করতে পারেন সেই অনুযায়ী যা আমি আপনাকে দেখিয়েছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে বলেন হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সে অনুযায়ী যারা বিচার করবে না তারা কাফির। প্রিয় মুসলিম, অপরদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল ইসলাম ওয়াস সুলতান আখওয়ানা তাওয়ামুন লা ইয়াসলুহু ওয়াহিদুম মিনহুমা ইল্লা বিসাবিহি, যে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা দুই সহোদর ভাইয়ের ন্যায় তাদের একজন অপরজন সংশোধন পরিপূর্ণ হতে পারে না। সুতরাং যারা বলে কোরআন ও হাদিসের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আমি বলবো তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। প্রিয় উপস্থিতি, এখন কথা হলো আমাদের করণীয় কি। আমাদের 1 নম্বর করণীয় হলো যতদিন পর্যন্ত গণতন্ত্র থাকবে ততদিন পর্যন্ত ইসলামের কল্যাণ রাজনীতি করে যেতে হবে। দ্বিতীয় কথা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের রাষ্ট্র পরিচালনা নিম্ননীতি অনুসরণ করতে হবে। তৃতীয় কথা হলো রাষ্ট্র ক্ষমতা যদি কোরআনকে আলাদা করা হয় সেক্ষেত্রে কোরআনকে আঁকড়ে ধরতে হবে এবং প্রয়োজন নিজের জীবন বাকি রেখে রাষ্ট্র ক্ষমতা রাজনীতি করে যেতে হবে। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলতে চাই চলমান সংবিধান আলোকে গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্রে আর যাই হোক ইসলাম প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং কেননা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো দৃষ্টান্ত দেখা যায়নি যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছে, বরং যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম প্রতিষ্ঠা চেয়েছে তারাই তাদের ক্ষমতা হারিয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে। সুতরাং এর দ্বারা বোঝা গেল গণতন্ত্র ইসলাম ও জাতির চিরশত্রু। গণতন্ত্র আর ইসলাম কখনো একসাথে এক প্ল্যাটফর্ম থাকতে পারে না। যেমনি ভাবে আগুন আর পানি একসাথে থাকতে পারে না, আর পচা পানিতে ডুব দিয়ে যেমনি ভাবে পবিত্রতা আশা করা যায় না, তেমনি ভাবে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার আশা করা যায় না। পরিশেষে বলতে চাই যে সমস্ত এমপি পার্লামেন্ট সদস্য এই সংবিধানকে বাতিল করতে চান আপনারা সংবিধানকে বাতিলের দাবি তো নয়, বরং সংবিধান যে সমস্ত আইন কোরআন বিরোধী হাদিস বিরোধী সেগুলোকে কোরআন ও হাদিস আলোকে সহজ করার দাবি তুলুন, তাহলে দেশে কিছু শান্তির বাতাস বয়ে আসতে পারে। অন্যথা আল্লাহ চাই তো আমরা আফগানের মতো পশ্চিমে থেকে বিদ্যাঙ্গদের গিয়ে গণতন্ত্র থেকে ফারেক হয়ে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় রাজপথে নামতে বাধ্য হবো, প্রয়োজনীয় জীবন দিব, রক্ত দিব, তবু আল্লাহর জমিনে আল্লাহর হুকুম নবীর সুন্নাহ বাস্তবায়ন করে যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর জমিনে অন্য কোন আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম বাস্তবায়ন করে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্রকে ইসলাম রাষ্ট্র হিসেবে
কবুল করুন এবং আফগানের মতো আমাদের রাষ্ট্রেও ইসলামী হুকুমত কায়েম হওয়ার তৌফিক দান করুন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।